দলের রাজ্য সভাপতির সামনেই কি বলগাহীন তৃণমূল কংগ্রেস? খাস কলকাতায় তৃণমূলের ধর্ণা মঞ্চের নজিরবিহীন দ্বন্দ্ব। কেন্দ্রের বিরুদ্ধে ধর্ণা স্লোগান দিতে গিয়ে নিজেদের দলের নেতার বিরুদ্ধেই উঠল গদ্দার হটাও স্লোগান। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছল যে হস্তক্ষেপ করতে হলো খোদ রাজ্য সভাপতিকে। নির্ধারিত সূচি মেনেই রেড রোডের ধর্ণা মঞ্চে প্রতিদিন এক একটি জেলা থেকে আসছেন তৃণমূলের নেতা কর্মীরা। এদিন রেড রোডের ধর্ণা মঞ্চে হাওড়া গ্রামীণ ও হাওড়া সদরের নেতৃত্বের জন্য ভাগ করে দেওয়া হয়েছিল সময়। সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত ধর্ণা মঞ্চে থাকার কথা ছিল হাওড়া সদরের তৃণমূল নেতৃত্বের, আর বিকেল 3টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত ধর্ণা মঞ্চে থাকার কথা ছিল হাওড়া গ্রামীণের তৃণমূল নেতৃত্বের। সেই মতো দুপুর 3টে নাগাদ হাওড়া গ্রামীণের তৃণমূল সভাপতি পুলক রায়ের নেতৃত্বে জড়ো হন নেতারা। মঞ্চে হুড়মুড়িয়ে উঠে পড়েন তাঁরা। তৈরি হয় চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি, কারণ তখনও মঞ্চের ওপর বসেছিলেন হাওড়া সদরের তৃণমূল নেতৃত্ব। মঞ্চে উপস্থিত ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তাঁকে দেখেই হঠাৎ গদ্দার বলে স্লোগান দিতে থাকেন হাওড়া গ্রামীণের তৃণমূল নেতৃত্ব। এরপরই পরিস্থিতি সামলাতে মাইক হাতে তুলে নেন সুব্রত বক্সী। সুব্রত বক্সীর ধমকের পরই তড়িঘড়ি ফাঁকা হয়ে যায় মঞ্চ। দেখা যায় মঞ্চের ওপর পুলক রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, রানা চট্টোপাধ্যায় ছাড়া আর কেউ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এই অবস্থান মঞ্চ তৈরি করে 2-3 করে যে ক্রমান্বয়ে চলছে, এটাতে সারা জেলায় সবকটা জেলা যারাই অংশগ্রহণ করেছে সেখানকার কর্মীদের মধ্যে অসাধারণ এক উন্মাদনা তৈরি হয়েছে এবং তার মধ্যে মঞ্চে ওঠা নিয়ে ঠেলাঠেলি হয়েছে। মঞ্চের ওখানটাতে ওঠা এটা অতি উৎসাহের ফল। ঘটনাটা যেটা ঘটেছে সেটা ঘটা উচিত হয়নি, কারণ এটা বাঞ্ছনীয় নয়। এটা না ঘটলেই ভালো হতো। এই ধরনের ঘটনা অতীতে কখনো ঘটেনি। একটা কলকাতার ধর্ণা মঞ্চ রেড রোডের মতো জায়গায়, যেখানে সুব্রত বক্সীর মতো দলের সভাপতি আছেন, দলের সভাপতি মানে প্রথম দিন থেকে সভাপতি, তাদের সামনে এই ধরনের দলাদলি এটা ঠিক নয়। তৃণমূল কংগ্রেসে ভাগ বাটরা নিয়ে ঝামেলা লেগেই থাকে। রাজীব ব্যানার্জি ঢুকে গেলে আবার একটু ভাগ কমে যাবে, শেয়ার কমে যাবে, কারণ রাজীবকেও তো শেয়ার দিতে হবে। সেজন্য এখন যারা ওখানকার সাংসদের লোকেরা তারা ঝামেলা করছে। ভাগ কমে গেলে মুশকিল, সংসার চলবে কি করে? রবিবার রেড রোডের ধর্ণা মঞ্চে এই পরিস্থিতি ঘিরে তৃণমূলের অন্দরে তৈরি হয়েছে তীব্র অস্বস্তি। অনির্বাণ বিশ্বাস, সুনীত হালদার ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।